হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমাদের ছোট ছোট ভিডিওগুলো অলরেডি দেখে আপনারা বুঝেই গেছেন যে আমরা কোথায় এসেছি। হুম আমরা কোনো রকম প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আনাবিয়ার নানু বাসায় চলে আসছি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কেউ জানতোই না যে আমরা আসব। কিছুদিন ধরেই আমাকে ফোন দিয়ে বারবার আম্মু সবাই আসতে বলছিল, কারণ আমার ছোট বোনের কাবিন করে রাখবে এখন, আর পরে অনুষ্ঠান করবে। না, আমি শোনার পর না করে দিয়েছিলাম যে আমি এখন আসবো না, পরে আসবো, কারণ আনাবি এখন প্রচুর দুষ্টুমি করে। ওকে নিয়ে এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করা আমার জন্য খুব কষ্টকর হয়ে যায়। তো এভাবে বলেছিলাম। তারপর সবাই অনেক মন খারাপ করেছিল। আমি বড় বোন, আমি যদি না আসি এটা কেমন একটা দেখায়। আর যতই এখন কাবিন করে রাখুক, পরে অনুষ্ঠান করুক না কেন, তারপর আমার একটা দায়িত্ব আছে না। তো সবাইকে না বলে আমরা চলে আসছি সারপ্রাইজ দেওয়ার জন্য। সবাই তো ভীষণ অবাক, এই তোরা বললি যে আসবি না, তাহলে চলে আসছিস। তো সবাই অনেক খুশি হয়েছে। আমরা এসেছি 3-4 দিন হলো। আমার ছোট বোনের কাবিন হয়েছে আলহামদুলিল্লাহ। তো কিছু কিছু মুহূর্তের আসলে ভিডিও না করাই বেটার, আর আমার ছোট বোন এসব ভিডিও করতে পছন্দ করে না, এজন্য ভিডিও দিইনি। তো যখন অনুষ্ঠান করবে তখন আমরা ভিডিও দিব, এখন ভিডিও দিব না। 1-2 দিন পরেই আবার ঢাকায় চলে যাব আমরা। এখন আছি আমি আমার খালার বাসায়, আর খালামণি এখন আমাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য আচার বানিয়ে দিচ্ছে। তারপর আমি যেহেতু ঢাকায় থাকি, আনাবিয়াকে নিয়ে অত কিছু করা সম্ভব হয় না, আর ঢাকায় তো হাঁসের দাম অনেক বেশি। তাই আমি গ্রাম থেকে হাঁস নিব। আন্টি একবারে পরিষ্কার টরিষ্কার করে দেবে। আমার আম্মুর শরীর অনেক অসুস্থ, এজন্য আম্মুকে এগুলো প্যারা দিলাম না, খালামুনির বাসাতেই চলে আসলাম। আমার মা তো মাঝে মধ্যে বলে যে আমি যখন থাকবো না তখন তুই তোর খালার বাসায় যাবি, খালার বাসায় এসে উঠবি, এরকম বলে। তো খুব কষ্ট লাগে। আর আমার খালা এমন একজন মানুষ যে আমাকে অনেক বোঝে, আর ওনার সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম। তারপরে এই যে দেখেন আচার হয়ে গেছে, আর দুষ্টু বুড়ি আচার খেতে বসে গেছে। এখানে 2 রকমের আচার আছে, একটা হচ্ছে আমের আচার আর একটা চালতার আচার। টাক খাচ্ছ? খাও। এগুলো কি? আটাশ। আটাশ কে খাবে? আনাকে দিব না। এগুলো কে করেছে আটাশ? আবিয়া। এগুলো কে খাবে? আচার কি মজা? মজা হয়েছে? আটাশ ঘুম গরম। আটাশ কে রান্না করেছে? বুবু। কে বানিয়েছে বলো? হ্যাঁ, বুবুকে একটা থ্যাংক ইউ দাও তো। ওয়েলকাম। বাসায় এসেছি থেকে মাংস খেতে খেতে মুখটা কেমন যেন হয়ে গেছে, তাই আন্টিকে বলেছিলাম যে ডাল ভাত ভর্তা খাবো। তো অনেক মজা করে খেলাম, তারপর ঘুমিয়ে গেছিলাম। পরের দিন সকালবেলা আমরা চা খেতে খেতে পুকুর পাড়ে হাঁটছিলাম, আনাবিয়া, আমি। আনাবিয়ার বাবা আবারও মাছ ধরছিল। গতকালকে সন্ধ্যা পর্যন্ত অনেক মাছ ধরেছে, আজকে আবারও ধরছে। এগুলো আমরা ঢাকায় নিয়ে যাব, সেজন্য ধরছে। মাছ ধরার খুব নেশা ওর। আর যদি মাছ একবার ধরতে লাগে, কত সময় যে সেখানে বসে মাছ ধরবে তার ঠিক নেই। আনাবিয়া আর আমি চা খাচ্ছিলাম চাল ভাজা দিয়ে। অনেক দিন পরে চার সাথে চাল ভাজা খাচ্ছি। এইবার গ্রামে এসে অনেক বেশি ভালো লাগছে, আর মজাও হচ্ছে। সবাই একসাথে হয়েছিলাম অনেক দিন পরে, তো খুবই ভালো লাগছিল। মুহূর্তগুলো হয়তো চিরজীবন পাবো না, কিন্তু যেটুকু মুহূর্ত পেয়েছি এটাই সবসময় স্মৃতি হয়ে থাকবে। আনাবিয়াকে নিয়ে আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করছিলাম, চা খাচ্ছিলাম, অনেক গল্পগুজব করছিলাম আমরা। আর ওদিকে আনাবিয়ার বাবা একটার পর একটা মাছ তুলছিল পুকুর থেকে। ভীষণ ভালো লাগছিল দেখতে। দেখি কতগুলো মাছ হয়, সবগুলোই আমরা নিয়ে যাব ঢাকায়। ঢাকায় তো তেমন একটা ছোট মাছ আমি খেতেই পারি না, সব সময় বড় মাছ নিয়ে আসে আনাবিয়ার বাবা, কারণ ছোট মাছ কাটতে অনেক ঝামেলা হয়, আর যারা কেটে দেয় তারা খুব একটা সুন্দর করে কেটে দেয় না।
তিতা তিতা লাগে, এর জন্য আর কেনা হয় না। তাই বাসা থেকে কিছু ছোট মাছও আমি কিনে নিয়ে সেগুলো কেটে টেটে পরিষ্কার করে নিয়ে যাব, যাতে পরে রেখে রেখে খেতে পারি। আর এই যে হাঁস নিব, মোট 4টা হাঁস নিয়েছি। এখানে পরিষ্কারের কাজ চলছে হাঁসগুলো। ঢাকায় তো হাঁসের দাম অনেক বেশি। গত 1 মাস আগে আমি আর আনাবিয়ার বাবা মেরাদিয়া হাটে গেছিলাম হাঁস কেনার জন্য। 3টা হাঁস কিনেছিলাম, 2000 টাকার উপরে পড়েছিল। খুব একটা যে বড় ছিল হাঁসগুলো তাও না, ছোট ছোট ছিল। আর তেমন একটা স্বাদও ছিল না খেতে। আমাদের হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে, সেই সাথে যদি সাদা রুটি, পরোটা বা চিতই পিঠা হয় তাহলে তো কথাই নেই, অনেক ভালো লাগে। এজন্য বেশি করে হাঁস নিয়ে আমরা পরিষ্কার করে নিয়ে যেয়ে রাখছি। আর ঢাকায় তো আমার পরিষ্কার করতেও খুব সমস্যা হয়ে যায়। এরপর আম্মু যাবে ডক্টর দেখাতে 1 মাস পরে, তখন আম্মুও কিছু নিয়ে যাবে হাঁস। এজন্য আমি 4টাই নিয়েছি, পরবর্তীতে তো আম্মু যাবেই, তখন নিয়ে যাবে। আর মাছ মাংস ফ্রিজে বেশি দিন রাখলে খেতে ভালো লাগে না। এসেছি থেকে দেখছি আন্টি সব কাজ একা একা করছে, আমাকে কিছুই করতে দিচ্ছে না। তো আনাবিয়াকে ওর বাবার কাছে দিয়ে আমি একটু হাঁসগুলো পরিষ্কার করছিলাম, যেটুকু বাকি আছে। এগুলো ভালো করে পরিষ্কার করা হলে আন্টি পুড়ে দেবে, তারপর কেটে টেটে একবারে প্যাকেট করে নিয়ে যাব। হাঁস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের তো ভীষণ ভালো লাগে হাঁস খেতে। তারপর এই যে মাটির চুলায় হাঁস পুড়িয়ে দিচ্ছে। আর ঢাকায় গ্যাসের চুলায় হাঁস পোড়াতে অনেক বেশি ভয় লাগে, আর তেমন একটা পোড়ানোও যায় না। এই যে দেখেন চুলায় কত সুন্দর পোড়ানো যায়, কি সুন্দর তেল বেরোচ্ছে হাঁস থেকে, হলুদ হলুদ হয়ে গেছে। আমার এই খালার কাছে যত আবদার, এই যে আবদার নিয়ে এসেছি হাঁস কিনে পরিষ্কার টরিষ্কার করে দিতে হবে, ব্যাস নাও করলো না একবারও, যে পারবে না, সুন্দর করে নিজে হাতে সব কিছু করে দিচ্ছে। সে কোন সকালবেলা উঠে এগুলো ধরেছে আন্টি, দুপুরবেলা রান্নাও করেছে, এখনও পর্যন্ত খাইনি। বিকেল হতে চললো, বলতেছে কাজ বাজ শেষ করে তারপর খাবে, কারণ আমরাও হচ্ছে বিকেলবেলা চলে যাব, আজকে আর থাকবো না। একদিন এখানে ছিলাম আর না, কারণ বাসায় চলে যেতে হবে, আবার ঢাকায় যাব সেখান থেকে। তারপর এখানে গরুর ভুঁড়ি, আমরা ভুঁড়ি বলি আমাদের ভাষায়, অনেকেই বট বলে, আরও অনেক কিছু বলে। তো কে কী ভাষায় বলেন আমাকে কমেন্টে জানাবেন। তারপর আনাবিয়ার বাবা এখানে একটা মাছ তুলেছে, সেটা আনাবিয়া নিয়ে খেলছে। ও মাছ দেখে ভীষণ ভয় পাচ্ছে, ও তো কখনো নিজে হাতে মাছ ধরেনি, তাই ধরতে ভয় পাচ্ছে, আবার খেলছেও। দেখছো সবাই ধরলো, তুমি ধরো। হাতে নাও, হাতে তুলো দেখি, তুলো দেখি, নাও দেখি। মাছ মাছ মাছটা দাও, হাতে নাও, হাতে নাও, নাও। হাত দিয়ে ধরো তো ময়না। ধরো। বাবু। তারপর আনাবিয়াকে গোসল করাতে নিয়ে আসলাম, সরাসরি মোটর থেকে পানি উঠছিল। আনাবিয়া গোসল করছিল, অনেক বেশি ঠান্ডা ছিল পানিটা, বেশ মজাই হচ্ছিল। মা মেয়ে অনেক মজা করে এখানে সময় কাটালাম। আনাবিয়াকে একটু সরাসরি পানিতে নামানোর চেষ্টা করছিলাম, কিন্তু ভয় পাচ্ছিল, নামছেই না। অনেকক্ষণ চেষ্টা করলাম, কিন্তু আনাবিয়া এই পানিতে নামলই না। তারপর আর কি বোলের মধ্যেই বসিয়ে দিলাম ওকে। গ্রামে তো সবসময় আসা হবে না, হয়তো বছর 6 মাসে আসা হবে, কিন্তু এই সময়গুলো স্মৃতি হয়ে থাকবে, খুবই ভালো লাগবে তখন দেখলে। আনাবিয়া কি করছে? হ্যাঁ কি করছো? আবিয়া কি করছে দেখি, একটু আমার দিকে তাকাও, দেখি তোমার মুখটা দেখি। এই যে
দেখি চলো 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 আন্না আসো 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 কারবো কারবো আনা বউ সাচ্ছি কারবো এটা দেখি মামা একটু হাসি দাও তো আর একটু হাসি দাও সারাটা দিন আমাদের এইভাবেই হাসি ঠাট্টা অনেক মজার কেটে যায় এখানে। কিছুক্ষণ পরেই আমরা আমাদের বাসায় যাব, সেখানে একদিন থেকে তারপর ঢাকা চলে যাব। তো আমি এখানে কাপড় চাপড়গুলো কাচ্ছিলাম, তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ব। 28 আমরা এখন কোথায় যাব? হ্যাঁ চামুচে করে কি খাচ্ছ? কি খাচ্ছ? 28 দিন খাচ্ছ? তারপর আন্টি হাঁসগুলো কেটে পলিতে ভরিয়ে দিচ্ছে। এগুলো বাসায় নিয়ে গিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার প্রসেসিং করবে আম্মু, আর আন্টি এখানে পলিতে দিয়ে দিচ্ছে। তারপর এই যে ভুড়িগুলো এগুলো বাটিতে করে দিবে, বাড়িতে নিয়ে গিয়ে তারপর এগুলো কিভাবে নিব ঢাকায় সেটার প্রসেসিং আম্মু করবে। এরপর আন্টি কিছু কাঁচকলা দিয়ে দিল তরকারি খাওয়ার জন্য, এগুলো নিয়ে নিব। সবগুলো ঢাকায় নিব না, অর্ধেকগুলো বাসায় রেখে যাব। তো এই যে দুষ্টুপুরি তাকিয়ে তাকিয়ে দেখছে, আর আমাদের যাওয়ারও সময় চলে এসেছে। সব কিছু একটা বস্তা হয়ে গেছে আমাদের, পুরো একটা বস্তা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখন বাড়িতে চলে যাব। তুমি সামনের দিকে বসো, সামনের দিকে বসো। টাটা দাও, সবাই টাটা দিয়ে দাও। দেখে নাও সেই টাটা দিয়ে দাও, টাটা দিয়ে বুবুকে চুমু দাও, বুবুকে একটু আদর করে দাও, বুবুকে আরেকটু আদর করে দাও। গাল পাতি দে আব্বু টাটা, এই যে টাটা দাও, টাটা বুবু এই যে টাটা দাও, টাটা দাও। সবাইকে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি এখন আমাদের বাসার উদ্দেশ্যে। তারপর সেখান থেকেও কালকে বিদায় নিয়ে আমরা চলে যাব ঢাকায়। তো রয়ে যাবে অনেকগুলো স্মৃতি, অনেক মায়া ভালোবাসা, এগুলোই সাথে। কিছু করার নেই, মেয়েদের জীবনটাই এরকম। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।